আমার মনটা করে চুরি। হেই গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, এই ধরনের ফিলিং টেস্ট স্ক্রিনশট ভিডিও ফেসবুকে খুব ট্রেন্ড করছে। তো আপনারা কি করে এই ধরনের ফিলিং টেস্ট স্ক্রিনশট স্ট্যাটাস ভিডিও কিভাবে ফেসবুকের জন্য এডিট করতে পারবেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির দ্বারা আজকের এই ভিডিওতে দেখে নিব। তো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা। আর এই ধরনের এই স্ট্যাটাস ভিডিও এডিটিং শেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকন স্ক্রিনশট নিয়ে কিভাবে আপনারা ফেসবুকের জন্য স্ট্যাটাস ক্রিয়েট করতে পারবেন তার জন্য আপনাদেরকে প্রথমত কি ফেসবুকে চলে যেতে হবে। তো আপনারা কি ফেসবুকে চলে যাবেন, ফেসবুকে যাওয়ার পর কি একটি ফিলিংস কি আপনারা প্রথমে এখান থেকে ক্রিয়েট করে নেবেন। তো আমি কি একটি ফিলিংস কি ক্রিয়েট করে নিয়েছি। তো আমি ফিলিংস এখান থেকে প্রথমে একটি ফিলিংস ক্রিয়েট করে নিলাম, যেরকম কি আপনারা দেখতে পাচ্ছেন। তো টেক্সট লিখে এটাকে পোস্ট করে দিচ্ছি। তো ফাইনালি যেরকম কি দেখতে পাচ্ছেন এখানে কি আমার পোস্ট হয়ে গিয়েছে। তারপরে আপনাদেরকে কি করতে হবে, আপনারা এখান থেকে প্রথমে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি কি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো আমি কি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, কাইনমাস্টার অ্যাপ্লিকেশানে আপনাদেরকে চলে যেতে হবে। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশানে আপনারা চলে আসবেন। তারপরে প্লাসের আইকন যেটি রয়েছে প্লাসের আইকনটিতে আপনারা প্রেস করে দেবেন। তো আপনারা যদি বা আপডেট ভার্সন কাইনমাস্টার ইউজ করতে চান তাহলে কি অলরেডি ভিডিও তৈরি করা আছে। তো আপগ্রেড ভার্সন কাইনমাস্টারটিও আপনারা ইউজ করতে পেরে যাবেন। তো প্লাসের আইকনটিতে প্রেস করে দেবেন। তারপরে 1:1 ফ্রেম রেটটি নিয়ে নেবেন। তারপরে মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো আমি কি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড স্ট্যাটাস যত বড় করতে চান তত বড় করে নেবেন। লেয়ারে চলে যাবেন। লেয়ারে যাওয়ার পর কি সেই স্ক্রিনশটটি নিয়ে নেবেন। স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পর কি স্ক্রিনশটটিতে প্রেস করবেন। প্রেস করে দেওয়ার পরে ক্রপের অপশনটিতে প্রেস করবেন। প্রেস করে দেওয়ার যেটুকু অংশ আপনার দরকার সেইটুকু অংশ কি আপনারা নিয়ে নেবেন। তো আমার যেটুকু অংশ দরকার সেইটুকু অংশ কি আমরা প্রথমে নিয়ে নিই। তো ফাইনালি যেটুকু অংশ আমার দরকার সেইটুকু অংশকে আমি নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর কি এই স্ক্রিনশটটুকুকে আমি প্রথমে একটু বড় করে নিই। তো যেরকম কি দেখতে পাচ্ছেন আমি বড় করে নিলাম। তো আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর কি আপনারা এটাকে বড় করে দেবেন। বড় করে দেওয়ার পর কি লেয়ারে চলে যাবেন। লেয়ারে যাওয়ার পর কি এফেক্টসে চলে যাবেন। এফেক্টসে যাওয়ার পর কি গেট মোডের অপশনটিতে আপনারা প্রেস করে দেবেন। গেট মোডের অপশনটিতে প্রেস করে দেওয়ার পর কি এখানে গিলিজের একটি অপশন দেখতে পাচ্ছেন। এই গিলিজের অপশনটিতে প্রেস করে দেওয়ার পর কি এই গিলিশটিকে আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর কি এই গিলিশটিতে আপনারা প্রেস করবেন। তারপরে গিলিশটিকে আপনারা নিয়ে নেবেন। গিলিশটি নেওয়ার পর কি ভিডিওর যতটুকু অংশ রয়েছে তত বড় কি ভিডিওটা করে নেবেন। তারপরে গিলিশটিতে আপনারা কি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর কি গিলিশটিকে প্রথমে বড় করে নেবেন। এখান থেকে যেরকমই দেখতে পাচ্ছেন গিলিশটা বড় করে নিলাম। তারপরে এবারে সেটিংসের অপশন দেখতে পেয়ে যাচ্ছেন। সেটিংসের অপশনটিতে প্রেস করে এখান থেকে 1 করে নেবেন। তারপরে এটাকে 10-এ আপনারা সেট করে দেবেন। 10-এ ফিক্স করে দিলেন। তারপরে যেরকম কি দেখতে পাচ্ছেন আমার কি সেই ধরনের স্ট্যাটাস এডিট হয়ে গিয়েছে। তারপরে আপনারা স্ট্যাটাসকে একটু আর ভালো করতে পারবেন। এর জন্য কি আপনারা প্রথমে লেয়ারে চলে যাবেন, মিডিয়াতে চলে যাবেন। তারপরে এখান থেকে কি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেওয়ার পর কি ব্যাকগ্রাউন্ড আপনার যেটা পিছনের স্ক্রিনশট রয়েছে সেই স্ক্রিনশটটিতে প্রেস করবেন। 3 লাইনে প্রেস করবেন। তারপরে গোয়িং টু ফন্টে কি প্রেস করে দেবেন। তারপরে আবার সেই কালারটিতে আপনারা প্রেস করবেন, ব্ল্যাক কালারটিতে। তারপরে ক্রপে প্রেস করবেন। তারপরে আপনারা স্ট্যাটাসের সমান করে কি আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো ক্রপ করে নেবেন প্রথমে। তো আমি কি ক্রপ করে নিচ্ছি। যেরকম কি দেখতে পাচ্ছেন আমি কি এখান থেকে ক্রপ করে নিচ্ছি। আপনারা ক্রপ করে নেবেন। এটার চাইতে কি একটু বড় করে কি আপনারা ক্রপ করে নেবেন। তো ফাইনালি যেরকম কি দেখতে পাচ্ছেন আমার ক্রপ করা হয়ে গিয়েছে। তারপরে আপনারা লেয়ারের অপশানে প্রেস করবেন, এফেক্টসে যাবেন। তারপরে ব্লার ইফেক্টটা কি আপনারা ইফেক্টটা নিয়ে নিলেন। তারপরে আপনারা ব্লার ইফেক্টটাতে প্রেস করবেন। এখান থেকে কি আপনারা এটাকে 5-এ করে দিবেন। তো আমি কি 5-এ ফিক্স করে দিলাম। তারপরে এখান থেকে কি বড় করে দিলাম। তারপরে আপনাদেরকে এখানে যেটা ব্ল্যাক কালার রয়েছে ব্ল্যাক কালারটিতে প্রেস করবেন। ব্ল্যাক কালারটিকেও কি বড় করে নেবেন। তারপর 3 লাইনে প্রেস করবেন, গোয়িং টু ফন্টে প্রেস করে দিলেন। তারপরে এখানে যেটা ব্লার ইফেক্ট রয়েছে ব্লার ইফেক্টটিতে আপনারা প্রেস করবেন। 3 লাইনে প্রেস করবেন, গোয়িং টু ফন্টে প্রেস করে দিলেন। তারপরে আপনার যেটা স্ক্রিনশট রয়েছে স্ক্রিনশটটিতে প্রেস করবেন 3 লাইন, তারপর ব্রিং টু ফন্ট যেরকম কি দেখতে পাচ্ছেন হয়ে গেল। তারপরে আপনাদের যেটা গ্লিচ রয়েছে গ্লিচটিতে প্রেস করবেন। তারপরে 3 ডটে কি প্রেস করে দিবেন। তারপরে যেরকম কি দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে কি একটি শ্যাডো হয়ে গেছে। তো শ্যাডোটাকে আপনারা একটু অ্যাডজাস্টও করতে পেরে যাবেন। এখান থেকে যেরকম কি দেখতে পাচ্ছেন আমি কি এখান থেকে কি অ্যাডজাস্ট করে নিলাম শ্যাডোটিকে। তারপরে আপনারা এখান থেকে শ্যাডোর একটু ইফেক্ট কি কমিয়ে দিতে পারেন। তো আমি একটু কি কমিয়ে দিচ্ছি। এবং যেটা ব্লার ইফেক্ট রয়েছে ব্লার ইফেক্টটিকে কি একটু আপনারা বাড়িয়ে দিবেন, 5-এ 6 করে দিবেন। তারপরে যেরকম কি আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ট্যাটাসটি কি এডিট হয়ে গিয়েছে। তো আপনারা এভাবে ফিলিং টেক্সট দিয়ে কি স্ট্যাটাস ক্রিয়েট করতে পেরে যাবেন। এবং আমি আপনাদেরকে শ্যাডো দিয়ে দেখালাম। তো আপনারা শ্যাডো নাও দিতে পারেন, বিনা শ্যাডোরও আপনারা তৈরি করতে পারেন। তো আমি আপনাদেরকে শ্যাডো দিয়ে দেখালাম যাতে কি স্ট্যাটাসটা দেখতে আরও ভালো করে। আপনারা অডিও দিতে পারবেন। অডিও দেওয়ার জন্য কি আপনার এই অডিওর অপশানটিতে প্রেস করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা মিউজিক সেট করতে পেরে যাবেন। তো আপনারা এখান থেকে মিউজিক সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর কি এই অপশানটিতে প্রেস করবেন। প্রেস করে দেওয়ার পর কি আপনারা এখান থেকে এক্সপোর্ট করে। আই হোপ আপনাদেরকে ভিডিওটি দেখতে ভালো লাগলো। তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আর আমাদের এই ইউনিক টেক ইউটিউব চ্যানেলে যদি বা নতুন দর্শক হয়ে থাকেন
থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজকের মতো ভিডিও এখানে, পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন একটি ট্রিক।